আয়েশাটাও এখন আর আগের মতো চঞ্চল নেই, একা একা থাকে, ঠিকভাবে কারোর সাথে কথা বলে না। বলবে কিভাবে? সে তো ছোট থেকে অনুভার সাথে গল্প করে, সব আনন্দ করত। কাকিমা, আয়ান আয়মানের সাথে কি কাকা আসবে? না, তোমার কাকে বললাম আসতে, না করে দিল। কবে পৌঁছাবে দুই ভাই? বৃহস্পতিবার রাত্রে বাসায় আসবে। আয়রা, তুমি রাতে অনুর সাথে কথা বলেছো? না, কল দিলাম ধরিনি। ও তো আমার সাথে লাইনেই ছিল। তুমি ঘুমিয়ে যাওয়ার পর হয়তো লাইন কেটে দিয়েছে। ও, আমি 2 মিনিট কথা বলেই ঘুমিয়ে গেছে। আয়রা, অনুকে কল দাও। কাল বনুটার মুখ ফ্যাকাশে লেগেছে, চোখ দুটো ফোলা ফোলা লাগছিল। বললাম কি হয়েছে, স্বীকার করলো না। আয়াজ আমার সাথে কথা বলিয়ে দে বাবা। অনু ছাড়া আমার সব শূন্য শূন্য লাগে। আমার অজিটাও আমার সামনে আসে না। আমি দুইটা সন্তান হারা হয়েছি রে। সারা খানের গলা ভিজে আসছে। শুক্রবার অনুকে নিয়ে আসবো। মম, তুমি অনুভাকে বুঝিয়ে রেখে দিতে পারলে রেখো, এখন অনু ঘুমিয়ে আছে। ও যে কোথায়? ওর বউকে নিয়ে আলাদা থাকবে নাকি? সেদিন গেল আর আসছে না। ওকে বলো তোমার বাবা কথা বলবে। আচ্ছা। আয়াজ নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আবির, ওই আবির। অনু সিঁড়ির উপর থেকে আবিরকে ডাকছে। কি হয়েছে? কিছু লাগবে? অনুভা স্বামীর দিকে তাকিয়ে বলে, আবির আমাকে বিছানার চাদর দিয়ে দোলনা বানিয়ে দেবে বলেছে। চাদর দিয়ে? হুম। ছাদে কিভাবে দিবে? ওখানে তো বড় গাছ নেই। ছাদে দেবে না, পুকুর পাড়ে আম গাছের সাথে বেঁধে দেবে। চলুন আমি বানিয়ে দেই। শ্যাম নিচের রুম থেকে একটা বিছানার চাদর হাতে দিয়ে বেরিয়ে আসলো। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখে অনু আবিরের সাথে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। শ্যাম অনুভার যাওয়া দেখে মন খারাপ করে সিঁড়ির উপর দাঁড়িয়ে পড়ল। হাতের চাদর এক নজর দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। আবির চাদরের দুই পাশে রশি বেঁধে নিয়ে গাছের সাথে আটকে দিল। দোল দিলে সোজা পুকুরের মাঝামাঝি গিয়ে ফিরে আসছে। আবিরের প্রথমে উঠে চেক করে নিল সব ঠিক আছে কিনা। ক্যাট, তুমি উঠো। পড়ে যাব না তো? ইনশাল্লাহ পড়বা না। আবির অনুকে ভালোভাবে বসিয়ে দিল। ক্যাট রেডি? হুম। অনেক জোরে ধাক্কা দেবে কিন্তু। শক্ত করে ধরো। অনুভা দুই হাত দিয়ে রশি চিপে ধরে চোখ বন্ধ করে নিল। আবির অনুভা দুই কাঁধে আলতো করে ধরে ধাক্কা দিল। অনুভা খিলখিলিয়ে করে হেসে উঠল। আবির প্যান্টের পকেট থেকে ফোন বের করে 1 মিনিটের ভিডিও করে নিল। বেশ কয়েকটা ছবি তুলল। ক্যাট কেমন লাগছে? আবির, আবির, আমি তোমাকে বোঝাতে পারছি না আমার কত ভালো লাগছে। এরকম দোলনায় আমি প্রথম উঠেছি। আবির, খুব ভালো লাগছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবির। অনুভা মনের সুখে দোল খাচ্ছে। আবির, এত সকালে কি করছিস? হঠাৎ পেছনে পরিচিত কণ্ঠ পেয়ে আবির পিছু ফিরে কবিরকে দেখে। ক্যাটকে দুল দিচ্ছি, দেখছো না? কবির পূর্ণ দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে কথা বলছে। চল অনুভাকে নিয়ে তেলিয়াপাড়া চা বাগান দেখতে যাই। সত্যি? কিন্তু ভাই তো ঢাকা যাবে। সমস্যা কোথায়? আমার পক্ষ থেকে তোদের টিপস। আবির খুশি হয়ে গেল। সবাই যাবে? সবাই। কখন যাবে? সবাইকে রেডি হতে বল, 10টার মধ্যে বেরিয়ে যাব। লাঞ্চ বাইরে করব। আবির আর কবির কথা বলার মাঝে রিশাম রেডি হয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। শ্যাম অনুভার সাথে চাপা একটা অভিমান নিয়ে বেরিয়ে গেল। দোলনা বানানো নিয়ে শ্যাম অনেক কষ্ট পেয়েছে। সে তো বলেছে বানিয়ে দেবে, তাহলে আবিরের সাথে গেল কেন? আবির অনুভাকে বলতে অনু রাজি হয়ে গেছে। অনুভা রাজি মানে সকলেই রাজি। সবাই মিলে ফ্যামিলি কার নিয়ে গাদাগাদি করে বসে বেরিয়ে আসলো। কবির বের হওয়ার আগে তার বন্ধুদের বলে রাখলো সে অনুভাকে নিয়ে আসছে। সব যেন প্ল্যান মতো সাজানো থাকে। আবির কবিরের পাশে বসেছে, বাকিরা পেছনে। সাহির, অনু আর আরাবির মাঝে বসে চিপস খাচ্ছে আর গল্প করছে। ভাই একটা গান ধরো। আবিরের কথায় সবাই সায় দিল অনুভা বাদে। কবি লুকিং গ্লাসে চোখ দিয়ে অনুভাকে দেখলো। অনু আপন মনে টক বড়ই খাচ্ছে। পুরো একটা বড়ই মুখে নিয়ে চোখ বন্ধ করে মুখ কুঁচকে খাচ্ছে।
অনুর খাওয়া দেখে আরাবি মিটিমিটি হাসছে। কি হলো, একটা গান ধরো। এখন না, আমার স্পেশাল গেস্টের জন্য সারপ্রাইজ আছে, তখন যতগুলো চাস বলবো। তেলিয়াপাড়া চা বাগানের সামনে তাদের কার থামলো। অনুভা সহ সবাই গাড়ি থেকে নেমে চা বাগানের ভেতরে ঢুকলো। তারা অনেক ঘোরাঘুরি করলো, সবাই অনেক ছবি তুললো। আরাবি, চেনি আর সাকির একটু দূরে ছবি তুলছে। সাহির সাবির আবিরের সাথে ছবি তুলছে। অনুভা একা একটু উঁচু টিলার উপর উঠে সবুজে ঢাকা মাঠ দেখতে লাগলো। এমন সময় কবির অনুভার কাছে আসলো। অনুভব কি করো? অনুভা কবিরের দিকে ঘাড় ঘুরিয়ে জবাব দিল। আপাতত চা বাগান দেখছি। কিছু বলবেন ভাইয়া? কবির ভাইয়া ডাকটা নিয়ে মনে মনে ক্ষুব্ধ হলো, প্রকাশ করলো না। অনেক উঁচু একটা টিলা দেখিয়ে বলল। ওই টিলায় উঠতে পারবে? অনুভা টিলাটি দেখে মুখ শুকিয়ে গেল। ভাইয়া, ওটা তো অনেক উঁচু, উঠতে যদি পড়ে যাই। পড়বে না, আমি তো সাথে আছি। আরুপি আর আবিরকে ডাকুন, একসাথে উঠবো। তুমি উঠো, আমি ওদের ডেকে আনছি। ওরা আসলে তবেই উঠবো। অনুভা, তোমাকে দেখে আমি অনেক সাহসী ভেবেছিলাম, কিন্তু তুমি তো অনেক ভীত। আচ্ছা অনুভা, ওখানে উঠে যদি সবাইকে চমকে দাও তখন কেমন হবে? ভাইয়া, বললাম না আমি আরুপিকে না জানিয়ে উঠবো না, চমকেও দিব না। কবির আরাবিকে ডাকলে আরাবি আসলো। কি হয়েছে? আরু, আমি আর অনুভা ওই টিলায় উঠবো। তুই ঘড়ি ধর, কে আগে উঠতে পারে। কি করছো ভাইয়া? অনু ওখানে উঠতে পারবে না। অনু, তুমি উঠতে চেয়েছো? অনু হা করে কিছু বলার আগেই কবির বলে। অনুভা কি ভীতু? তুই ওর মনে ভয় ঢুকিয়ে দিচ্ছিস, এমন করছিস যেন এভারেস্ট বিজয় নামছে। অনু পাখি সাবধানে উঠবে। কবির ভাই, ওকে দেখে রেখো। জায়গাটা কেমন ঢালু, একবার স্লিপ খেয়ে পড়লে সোজা গড়িয়ে নিচে পড়ে যাবে। যদিও টিলাটা বেশি উঁচু না, তবুও অনুভার ইচ্ছে ছিল না। আরবের সাহস দেওয়ায় অনু কবিরের পিছু পিছু উঠতে লাগলো। একটু উঠে অনুভা হাঁপসে গেল। ভাইয়া, আমি আর উঠতে পারছি না, পা ব্যথা করছে। আমার হাত ধরবে? না। উপরে উঠতে গিয়ে অনুভার জামা পাজামা মাটি দিয়ে ভরে গেল। টমেটো রেড কালার সাথে ম্যাচিং ক্রিম কালার হিজাব মাটি দিয়ে মাখো মাখো হয়ে গেল। অনুভা টিলার উপর উপর উঠে ধূপ করে ঘাসের উপর বসে পড়ল। কবির পানির বোতল অনুভার দিকে বাড়িয়ে দিল। অনু খাবে না বলে সরিয়ে দিল। কেন যেন কবিরকে অনুভার একটুও বিশ্বাস হয় না। যেদিন সাহিরের কথার মানে প্রথমে না বুঝলেও পরে মনে হয়েছে কবির অনুভাকে কিছু বলতে চায়। অনুকে একা পাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু অনু চান্স দেয়নি। অনুভার কবিরের সাথে একা টিলার উঠাটা ঠিক লাগছে না, কেন যেন ভয় পাচ্ছে। অনুভা আসো, সামনে ঘুরে দেখি। ভাইয়া, আমি নিচে যাব। মাত্রই তো আসলাম, একটু ঘুরে দেখো, ওপরটা অনেক সুন্দর। অনুভা বসা থেকে উঠে দাঁড়িয়ে নিচে দেখে আরাবিরা নেই, ওদের দেখা যাচ্ছে না। অনুর মনে আরো ভয় ঢুকছে। অনুভার অবস্থা দেখে কবির বুঝে বলে। অনুভা, তুমি কি নার্ভাস নাকি তোমার ভয় লাগছে? অনুভা কাছুমাছু করতে লাগলো। সে কিভাবে বলবে কবির ভাইয়া আপনাকেই ভয় লাগছে। অকথ্য কবিরের পিছু পিছু হেঁটে দেখতে লাগলো। অনুভা উপর থেকে নিচে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। মনে হচ্ছে পাহাড়ের চূড়া থেকে জমিনের তলদেশ পর্যন্ত সমুচির সমারোহ। গাছের ঢেউগুলো যেন এক একটা সমুদ্রের উতাল পাতাল ঢেউ। বাতাসের শস্য শব্দে পুরো সবুজ সমুদ্রের অনুভূতি দিচ্ছে। অনুভা সহসায় দুই হাত দুই দিকে মেলে দিল, চোখ বন্ধ করে প্রকৃতির সুবাস শুষে নিচ্ছে। মৃদু বাতাস শরীরে এসে ছুঁয়ে দিচ্ছে। কবির হাঁটতে হাঁটতে বেশ কিছুটা সামনে এগিয়ে আসছে। পেছনে অনুভার সারা শব্দ না পেয়ে যেই ঘুরতে যাবে, সাথে সাথে সিংহের থাবার ন্যায় শক্তপোক্ত একটা হাত কবিরের হাতের বাহু টান দিয়ে একটা টিলারের আড়ালে নিয়ে আসলো। কবির আচমকা টানে ঘাবড়ে গেলেও পরবর্তীতে ফুঁসে উঠল। কবির হাত মুষ্টিবদ্ধ করে মারার জন্য উপরে তুলে চমকে গেল। সামনে অচির রক্ত চক্ষু নিয়ে কবিরের দিকে তাকিয়ে আছে। কবির অচির দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল কয়েকবার। চোখে ভয়, মুখে বোকা বোকা হাসি নিয়ে বলে। ও জি ভাই, আপনি? আমি তো অন্য কিছু ভেবেছিলাম।
অছি বরাবরই শান্ত ঠান্ডা স্বভাবের ছেলে, হুটহাট কোনো কিছু বলেও না করেও না। তবে অনুভার ক্ষেত্রে সবসময় ভয়ঙ্কর। তবুও অনেকটা স্বাভাবিক হয়ে কবিরের দিকে ঝুঁকে গেল। কবির ওই মেয়েটিকে ভালোভাবে চিনতো? কোন বংশের? কে সে? তার সাথে ছায়া হয়ে কে কে আছে? কার সাথে কেমন সম্পর্ক? ওর জন্য কার ভিতর কেমন ফিলিংস? জানো না তাই তো? আমি বলছি। অছি সোজা হয়ে দাঁড়িয়ে টিলার সাথে পিঠ ঠেকিয়ে বুকের উপর দুই হাত ভাঁজ করে নিল। এতদিনে হয়তো বুঝে গেছো এই মেয়েটি আহিস বিলার সবার মন জয় করে নিয়েছে। এখন সবার চোখের মণি, কিন্তু খানবাড়ির প্রাণ এই মেয়ের মাঝে। এই মেয়ের হাসিতে সবাই হাসে, এর কান্নাতেও সবাই কাঁদে। সারা খানকে চিনো? আমার মা। অনু আর আমার মায়ের চোখের পাওয়ার। অনু বাড়িতে নাই, 1.5 মাস হলো। আমার মার চোখের পাওয়ার নেই, ঠিক 1.5 মাস হলো। আয়শাকে তো দেখেছো, আয়শার কলিজার বন্ধু বলো, বোন বলো, আর সুখ দুঃখ বলো, সব আরহাম খান আর আয়াজ খানের মা। আয়াজ ভাইয়া হৃৎপিণ্ড। আমার আমার কি আমি নিজেও জানি না। তবে ওর দিকে কেউ বাজে নজর দিলে সে অন্য কিছু দেখার জন্য দৃষ্টি পাবে না। বাজে হাত দিলে অন্য কিছু ধরার জন্য হাতের কবজি সমেত হারাবে। তার দিকে খারাপ উদ্দেশ্যে পা বাড়ালে সে পায়ের টাকনু সমেত থাকবে না। অছি একশ্বাসে কথাগুলো বলে থামলো। ফোঁস করে কয়েকবার তপ্ত শ্বাস ছাড়লো। বুক ভরে মুক্ত শ্বাস টেনে নিয়ে বুকের চালা পোড়াকে একটু কিছুটা শীতল করার বৃথা চেষ্টা করলো। দেখ কবির, মেয়েটিকে শুদ্ধ ফোঁটা পুষ্পের ন্যায় লাগছে, যেন ছুঁয়ে দিলেই মূর্ছা যাবে। কিন্তু সে জ্বলন্ত অগ্নিকুণ্ড, যার লাভা দেখা যায় না, কিন্তু যখনই কেউ ছুতে যায় সে সাথে সাথে ভস্ম হয়ে যায়। তাই তার থেকে দূরে থাকো। যে পরিকল্পনা করেছো সেটা আর কখনো কল্পনাতেও আনিও না। এরপর আমি যেন কখনো তোমাকে ওর আশেপাশে না দেখি। আমি কিন্তু বেশি ভালো মানুষ না, বিশেষ করে অনুর ক্ষেত্রে হিংস্র হায়না হয়ে যায়। অছির ঠান্ডা হুমকি শুনে কবির আতঙ্কিত হয়ে গেল। অছির প্রতিটা কথা যেন কবিরকে তীরের ফালা দিয়ে এফোর এফোর করে গেল। অছি কথা শেষ করে সোজা হয়ে দাঁড়ালো। কবিরের মাথার বাম হাত বুলিয়ে বলে, চলে যাও, আমার কথাগুলো সহজভাবে নিও না। অছি আর এক মুহূর্ত কবিরের সামনে থাকলো না। দ্রুত পায়ে অনুভার কাছে এসে একদম পেছনে গা ছুঁই ছুঁই করে দাঁড়ালো। হঠাৎ অতি নিকটে কাউকে অনুভব করতেই ছিটকে সরে যেতেই ধরলেই অছি হাত ধরে থামিয়ে দিল। অনুভূতি, কি করছো? পড়ে যাবে তো। অনুভা হঠাৎ অপ্রত্যাশিত আওয়াজ শুনে চট করে পিছু ঘুরল। অচিকে দেখে চমকে গেল। কয়েকবার হাতের উল্টো পাট দিয়ে চোখ ডলে পরিষ্কার করে নিল। যখন ক্লিয়ার হলো অচি সত্যি সত্যি এসেছে, তখন খুশিতে লাফাতে ইচ্ছে করলো। সে তো লজ্জাবতী, সবার সামনে নাচা যাবে না। ঠোঁটের কোণে চমৎকার হাসি ফুটে উঠল। অনুভার মিষ্টি হাসি দেখে অচির ঠোঁটের হাসি ফুটে উঠল। খুশিতে গদগদ হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কাল বাসায় যাননি? গিয়েছিলাম, ভোরে আসছি কিছু কাজে। তুমি কার সাথে আসছো? আরুপি আবির সহ সবাই। তোমার দেওয়ানা আসেনি? অনু মুচকি হেসে মাথা নিচু করলো। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। আসছে, আবিরের সাথে ছবি তুলছে। তোমাকে একা ছাড়লো? জানে না আমি এখানে? অছি অনুভার লজ্জা লাগা মুখ দেখে স্মিত হাসলো। স্বভাব চরিত গম্ভীর কণ্ঠে বলে, তুমি একা একা কবিরের সাথে কেন এত উঁচুতে উঠেছো? তোমাকে আরবি এই লম্পটটার সাথে কেন একা পাঠালো? আবিরকে সাথে আনোনি কেন? অনুভা চুপ করে আছে। কি করে বলবে কবির তাকে জোর করে নিয়ে এসেছে। অনুভা এতক্ষণ হাসি খুশি থাকলেও কবিরের কথা মনে হতেই এখন খুব ভয় লাগছে। অনুর বাম হাতের কবজি ধরে বলে, আসো। অনুভা বিনা বাক্যে অছির পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। বেশ কিছু দূর এসে অনুভার দিকে তাকিয়ে বলে, এখানে খেলো। কি খেলবো? অছি নিচের ঠোঁট আলতো কামড়ে বলে, তুমি এখান থেকে দৌড়ে নিচে যাবে, আবার আসবে, গুনে গুনে 10 বার। পরে যাব। পড়ে গেলে তুলে একটা আছাড় মারবো। অনুভার মুখ চুপসে গেল। মনে মনে অছিকে 101টা গালি দিচ্ছে। অনুভূতি, তুমি বড্ড বোকা। এই দুনিয়ায় বোকাদের কোন স্থান নেই।
তোমাকে যে বলে আয়রে তুমি তার পিছেই চলে যাও, এটা আমার একদম অপছন্দ। ছুটো অনু, গো। সরি, আর ভুল হবে না। কিসের সরি? কাল যে দুর্ঘটনা হয়েছে তুমি এত দ্রুত ভুলে গেছো? মানুষ এত বোকা কি করে হয় অনু? আমার ইচ্ছা করছে এই টিলার উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেই। অচির ধমকে অনু কেঁপে কেঁপে উঠছে। অনুভা ভালো করে বুঝে গেছে অচি রেগে আছে। এখন চুপ থাকলেও ক্ষতি, কথা বললেও ক্ষতি। অনুভা চোরা চোখে আশেপাশে তাকিয়ে উল্টো ঘুরে নিচের দিকে দৌড়ে দিল। এত দ্রুত অনু অঘটন ঘটালো অচি বোঝার আগেই অনেকটা নিচে নেমে গেছে। অচি হাত বাড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারলো না। অচি দিক বিদিক না দেখে অনুভার পেছনে ছুটলো। নো 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 অনু, অনু আসতে পড়ে যাবে। অনু একবার পড়ে গেলে গড়িয়ে খাদে পড়বে। অনু বা সাবধানে যা আমার কলিজা। পাখি দাঁড়া পাখি। উত্তেজনায় অচি কি বলছে সে নিজেও জানে না। অচির আওয়াজ নিকটে শুনে অনুভা ছুটার গতি বাড়িয়ে দিল। আমার কলিজার জ্বালাস না, আমি কথা দিচ্ছি তোকে কিছুই বলবো না। পাখি দাঁড়া, পড়ে গেলে মরে যাবি রে। পাখি দাঁড়া। অনুভা অচির আত্মচিৎকার শুনে বুঝে থামার অনেক চেষ্টা করছে, পারছে না। অজি ভাই, আমার পা থামছে না, আমাকে ধরুন। অনুভা ভয়ে কেঁদে উঠল। অচি প্রাণপণ ছুটছে, সামনে অনেক বড় খাদ, যদি একবার পড়ে বাঁচার উপায় নেই। অচি চোখ বন্ধ করে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাফ দিল। লাফ দিয়ে উল্টে পড়ে গেল। ঢালু জমি হওয়ায় গড়িয়ে গড়িয়ে যেতে লাগলো। কাছাকাছি আসতেই অচি তার লম্বা শক্ত পা দিয়ে অনুভার পায়ে ল্যাং মেরে ফেলে দিয়ে নিচের পুরুষালী পা দিয়ে অনুভার কোমল পা দুটো আঁকড়ে ধরলো। দুই হাত দিয়ে ছোট ছোট গাছ আর মাটি আঁকড়ে ধরে থামার বৃথা চেষ্টা করছে। অনুভাকে ভালোভাবে পা দিয়ে পেছিয়ে নিল। অচি দুই হাত দিয়ে সামনে যা পাচ্ছে সেটাই আঁকড়ে ধরার চেষ্টা করছে। অনু পাখি, খুব লাগছে না? খুব কষ্ট হচ্ছে? আমি সব ঠিক করে দিব পাখি, তুই শুধু কষ্ট করে আমাকে ধরার চেষ্টা কর। ভয় পাস না পাখি, তোর অজি আছে, তোকে কিচ্ছু হতে দিবে না। অনুভা অচির পা ধরতে গিয়েও ধরতে পারছে না। অচি ক্রমশই খাদের দিকে অগ্রসর হচ্ছে। পাশে কিছু লতানো আগাছা দেখে নিল সেফ জায়গায় মনে হলো। অচি গড়ানোর অবস্থায় অনুভাকে পায়ের সাহায্যে তুলে ছুঁড়ে ফেললো। অনুভা ছোট্ট পাখির ন্যায় অচির শরীরের উপর দিয়ে ছিটকে মাথায় দুই হাত সামনে পড়লো। অনুভার ছোট্ট শরীর যেন ভেঙে গুড়িয়ে গেল। ব্যথায় সমস্ত শরীর টনটন করে উঠল। অনুভার পা দুইটা গাছের ফাঁকে আটকে গেছে বুঝে অনু বুদ্ধি করে অচির মাথার চুল খামচে ধরলো। অচি ব্যথায় আ করে উঠেও দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করলো। অচি চট করে এক হাত দিয়ে অনুভার হাত টেনে ধরে পায়ের বুট খাড়া করে আটকে গেল। অনুভার হাতে অচি দুই হাত দিয়ে ধরে অনেক কষ্টে উপরে আসলো। অনুভার দিকে তাকিয়ে অচি চমকে গেল। অনুর পুরো মুখ কালো হয়ে গেছে, চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। অচি সাবধানে অনুভাকে জড়িয়ে নিল। অনুভা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। অনুভা পায়ের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। এক পা গাছের ফাঁকে আটকে আছে, আরেক পা দিয়ে পা আটকে রাখা পা পেঁচিয়ে রেখেছে। অচি খুব সাবধানে অনুর পা খুলে নিল। কোমল পা হাতে নিয়ে চোখে পানি ছেড়ে দিল। আটকে রাখা জায়গাটা কালো হয়ে ফুলে গেছে, পা হয়তো ভেঙে গেছে। অচি অনুভার পা বুকের সাথে চেপে ধরে পায়ের তালুতে কয়েকটা চুমু খেলো। অনুভা অজ্ঞান হয়ে গেছে। অচি অনুভাকে বুকে টেনে নিল। মাথার হিজাবটা পড়ে গেছে, জামার কিছু অংশ ছিঁড়ে গেছে, পায়ের স্লিপার কোথায় যেন গড়িয়ে পড়েছে। অচি খুব কষ্টে অনুভাকে কোলে নিয়ে উঠল। লতানো গাছগুলো ধরে ধরে নিচে নেমে আসলো। হাঁটতে পারছে না, তবুও প্রাণপ্রিয়াকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে সামনে ছুটছে। আধা ঘন্টা এলোমেলো পায়ে হাঁটার পর মেন রাস্তায় আসলো। কত শত গাড়ি যাচ্ছে। অচি প্রতিটি গাড়ির পিছু পিছু ছুটছে, একটু সাহায্য চাচ্ছে, কিন্তু কেউ সাহায্য করছে না। শক্তপোক্ত অচির যেন কোমর ভেঙে আসছে, শরীরের সমস্ত শক্তি নিশ্চল হয়ে পড়ছে। ছোট্ট মেয়েটি নিস্তেজ হয়ে অচির বুকে লেপ্টে আছে, এমন ভাবে ঘাড়ের উপর আটকে রাখছে যেন ছোট্ট একটা বাচ্চাকে ঘাড়ের উপর ঘুম পাড়িয়ে রেখেছে। কোনো সাহায্য না পেয়ে রাস্তার মাঝ বরাবর হাঁটু গেড়ে বসে বিকট চিৎকার দিয়ে উঠল। আকাশের দিকে আশাতুর নয়নে তাকিয়ে আছে, চোখ দুটি দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে।
খান বংশের প্রদীপ কোটি কোটি টাকার মালিক মালকিন অসহায় হয়ে একজন বসে আছে, আরেকজন প্রিয়জনের বুকে অচেতন অবস্থায় লেপ্টে আছে। অচেতন মেয়ে জানতেও পারছে না তার জন্য শক্ত মনের পুরুষটি পাগলের মতো চিৎকার করছে। একটুও বুঝতে পারছে না যার ভালোবাসার জন্য রাতের ঘুম হারাম হয়ে গেছে সেই পুরুষটি পাগলের মতো আচরণ করছে। হঠাৎ একটা কার এসে অজয়ের সামনে ব্রেক কষলো। গাড়ির ভেতর থেকে 2 জন মেয়ে 3 জন ছেলে বেরিয়ে আসলো। 5 জন ছেলে মেয়ে দৌড়ে অচির কাছে আসলো। মুগ্ধ অচিকে দেখে আশ্চর্য হয়ে বলে, রিহাম, ওজি তাই না? তাই তো মনে হচ্ছে। রিহাম অচির কাঁধে হাত দিলে অচি রিহামের মুখ বরাবর তাকালো। ওজি ভাই, আপনি এখানে? কার কি হয়েছে? অচি লাফ দিয়ে উঠে বলে, পরে বলছি, আমাকে হসপিটালে নিয়ে চলো। রিহাম আর কথা বাড়ালো না। তরি খুবই অবাক হয়ে অচিকে দেখছে। অচির কোলে থাকা মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। মাথার হাঁটু সমেত লম্বা চুল পুরো পিঠ ছড়িয়ে আছে। তার কিছু বেবি চুলগুলো এসে অনুর চোখে মুখে ঢেকে রেখেছে। অজয় পেছনে মাহির পাশে বসলো। অনুভাকে ঘাড় থেকে নামিয়ে বুকে চেপে ধরলো। পাগলের মতো পরপর মাথায় চুমু দিচ্ছে। 5 বন্ধু নির্বাক হয়ে দেখছে তাদের কলেজের এক যুবক সভাপতিকে, যে একটি মেয়ের জন্য পাগলের মতো আচরণ করছে। কতটা ভালোবাসলে একজন পুরুষ একটি মেয়ের জন্য পাগল হতে পারে। 10 মিনিটের মধ্যে অছি অনুভাকে নিয়ে হসপিটালে পৌঁছে গেল। অছি অনুভাকে কোলে নিয়েই ডক্টরকে ডাকতে লাগলো। 2 জন নার্স একটা স্ট্রেচার নিয়ে আসলে অনুভাকে আস্তে করে শুয়ে দিল। আলতো হাতে মুখের উপরে চুলগুলো সরিয়ে শুকনো ঠোঁটে গভীর একটা চুমু দিল। কপালে চুমু দিল, 2 গালে 2টো চুমু দিয়ে মাথা তুলল। অচির পাগলামো দেখে অনেক মানুষ এসে জমা হচ্ছে। কেউ কেউ অচিকে পাগল সম্বোধন করছে, আবার কেউ কেউ আহাজারি করছে। অচির চিৎকার চেঁচামেচিতে কেবিনে থেকে একজন ডক্টর বিরক্ত হয়ে বেরিয়ে আসলো। কি হয়েছে এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? এটা হসপিটাল না মাসের বা? ছেলেটা কথা বলতে বলতে সামনে এসে অচির রক্তচক্ষু দেখে থেমে গেল। অচির ছেলেটিকে দেখে বলে, সিয়াম, আমার অনু। অনু নাম শুনেই ডক্টর সিয়াম দৌড়ে আসতে আসতে অনুভাকে ওটিতে নিতে বলল। অচিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, অনুভার কি হয়েছে? তুই এখানে কেন? পরে সব বলছি, আগে আমার কলিজাটাকে দেখ ভাই, ওর কিছু হলে আমি মরে যাব রে। সিয়াম অনুকে নিয়ে অটিতে ঢুকলো। সাথে অচিকেও এক ডক্টরের কাছে পাঠিয়ে দিল। অচির অনেক জায়গা কাটা ছিঁড়ে গেছে। রিহাম সহ সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। অনু নামটা শুনে ওদের আটকা লাগছে। তরি রিহামের দিকে তাকিয়ে বলে, অনুকে? গতকালই সে পুতুলটা নাকি? মাহির কথায় রিহাম ভ্রু কুঁচকে নিল। ওজি ভাই, অনুকে কিভাবে পাবে? মুগ্ধের কথায় খুকি বলে, ওই অনু তো আরাবির কাজিন। তরি বলে, কেমন যেন গোলমেলে লাগছে। তবে পিস্তিটা যেন না হয়। পিস্তিটা হলে আমাদের রিহান খুব কষ্ট পাবে। তোর জীবনটাই বৃথা। খুকি তরিকে চোখ টিপ দিল। আমাদের তরি তো ওজি ভাই বলতে পাগল। তরি তোর কেমন লাগছে রে? মুক্ত, এখন আর কি মারিস না। অজিকে আমি ভালোবাসি, আজ বা কাল থেকে না, 3 বছর হলো। তাই এখন চুপ থাক। আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, তুই কি একটু বুঝতে পারছিস না? তাছাড়া এমনও তো হতে পারে তারা ভাই বোন। চুপ হলো চুমাইয়া। রিশামকে দেখেও কেমন কেমন করলি, এখন আবার উজি উজি করছিস। রিশামকে নিয়ে প্লাটিং মারতে চেয়েছিল, আর ওজিকে নিয়ে ঘর। বলেই মুগ্ধ হাসতে লাগলো। রিহাম আর মাহি চুপ করে বসে আছে। মাহি সবসময় ফাসলামো করলেও রিহামের মন খারাপ দেখে বন্ধুর সাথে নীরবতা পালন করছে। 12টা থেকে বিকাল পর্যন্ত পুরোটা চা বাগান তন্ন করে পুলিশ লাগিয়ে খুঁজেও অনুভাকে কোথাও পেল না। কবিরও লাপাতা। পুরো চৌধুরী বাড়ি থমথমে পরিস্থিতি। তাহিরা চৌধুরী একাধারে কান্নাকাটি করছেন। রিশামকে খবর দেওয়া হয়েছে, এখন ফ্লাইট থেকে নেমে গাড়িতে আছে। খানবাড়িতে কাউকে জানানো হয়নি। থমথমে পরিবেশের মধ্যে রিশাম বাড়িতে প্রবেশ করলো। হাতের ব্যাগ সোফার উপর ছটকা দিল। ধমধম করে আরাবের পাশে বসলো। রাগে দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করলো, আরু কি হয়েছে খুলে বলো।
কবির ভাই জোর করে অনুকে নিয়ে বড় একটা টিলার উপর উঠেছে। না করলেও শুনেনি। অনুভারও যাওয়ার একটু একটু মত ছিল, তাই আমি জোর করিনি। ওরা যাওয়ার পর আমরা ছবি তুলতে তুলতে একটু বেখেয়ালি হয়েছিলাম। মনে হতে উপরে তাকিয়ে দেখি অনু আর কবির ভাইকে দেখা যাচ্ছে না। আমি ভাবছি ওরা হয়তো ঘুরে ঘুরে সব দেখছে। বেশ কিছু সময় পার হওয়ার পরে ওরা আসছে না দেখে আবির শাকের টিলায় উঠে দেখে অনুবীর ভাই নেই। এক এক করে আমরা সবাই উঠেও পুরো টিলা তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। বাসায় জানালে থানায় কল দিয়ে আদি চাচ্চু পুলিশ ফোর্স পাঠিয়ে দিল, কিন্তু তারও খোঁজ পাইনি। তোমরা কবিরের সাথে বের হওয়ার সময় আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করনি। এখন আমি অনুভবকে কোথায় খুঁজবো? অনুভব কবিরকে একদম সহ্য করতে পারে না, তাই ওর সাথে যাওয়ার প্রশ্নই আসে না। আহিস চৌধুরী পুরো বাসা পায়চারি করছে। কত বড় বুক করে মেয়েটিকে নিয়ে এসেছিল, আর সেই মেয়েকেই তারা সেফ রাখতে পারেনি। খানবাড়িতে কি বলে জবাব দিবে? তারা শুনলে কেমন রিয়াকশন করবে? শাম রাগে থরথর করে কাঁপছে। কবিরকে সামনে পেলে যেন জ্যান্ত পুঁতে দিবে। হন্তদন্ত হয়ে 5 বন্ধু মাথা নিচু করে বসে আছে। এরই মধ্যে অচি কেবিন থেকে বেরিয়ে আসলো। তার কয়েক জায়গায় ড্রেসিং করে দিয়েছে। অচির বেশি ক্ষতি হয়নি। অনুভা অটির সামনে দাঁড়াতেই ভেতর থেকে দরজা খুলে সিয়াম বেরিয়ে আসলো। সিয়ামকে দেখে অচি একের পর এক প্রশ্ন করতে লাগলো। অনুর খবর কি? ওর কোনো ক্ষতি হয়নি তো? ওর পা ভাঙেনি তো? সিয়াম অচিকে ধরে একটা ব্রেঞ্চে বসিয়ে নিচেও পাশে বসলো। ডক্টরকে দেখে 5 বন্ধুও উঠে আসলো অনুভার খবর শোনার জন্য। অনুভার বাম পায়ের টাকনুর একটু উপরে ফেটে গেছে, ঘাড়ের কাছে একটু ছিলে গেছে, 2 হাঁটুর নিচে কিছু জায়গা কেটে গেছে, 2 হাতের কবজির হাড্ডি ফুলে গেছে। এমন মনে হচ্ছে যে ভারী কিছু প্রাণপণ আটকে ধরেছিল ছোট্ট হাত দুটো দিয়ে। অচি শান্ত হয়ে সব শুনলো। চোখ দুটো লাল হয়ে আছে। রাগে দুঃখে ইচ্ছে করছে সব তছনছ করতে। আজ তার জন্যই তো অনুর এত ক্ষতি হলো। তাকে না আটকালে পাটাও ফাটতো না, হাতও ফুলতো না। ও আমাকে বাঁচাতে গিয়ে নিজের এত বড় ক্ষতি করলো রে সিয়াম। কিভাবে এমন হলো? তবুও তোর কাছে তুই থাকতে অনুভার ক্ষতি মানতে পারছি না। সিয়াম অবাক হয়ে জিজ্ঞাসা করলো। অচি একে একে সব বলল, শুধু কবিরের বিষয়টি বাদ দিয়ে। অনুকে এখনই নিয়ে যাব। একদিন ডাকলে ভালো হতো রে। ও হসপিটালে থাকতে পারে না। কোথায় নিয়ে যাবি? অনুর খালা বাড়ি আছে পাশে। নিয়ে যা। শোন, কাল আমি ঢাকা যাব, তুই যাবি নাকি? যাব, টিকিট কাটিস, ফ্রেশ হয়ে আমি লোকেশন দিচ্ছি, চলে আসিস। আমার অনুকে ডক্টর ছাড়া এক মুহূর্ত রাখতে চাই না। সিয়াম দ্বিমত পোষণ করলো না। অনু অচির জীবনে কি সেটা বন্ধুরা সবাই জানে। বাইরের ছেলে মেয়েগুলো কারা চিনোস নাকি? ঢাকা বাড়ি, আমাদের সাথে ওরাও যাবে। আমার জন্য দুপুর থেকে বসে আছে। অচি হসপিটালের সমস্ত ফর্মালিটিস পূরণ করে অনুভার কাছে আসলো। অনুভাকে অটিতে দেওয়ার সময় নিচের শরীরের জ্যাকেট পরিয়ে দিয়েছে। অনুভার জ্ঞান ফিরেছে। অচিকে দেখেই 2 চোখের পানি ছেড়ে দিল। আপনি ঠিক আছেন? আপনার কোথাও লাগেনি তো? অচি অনুভার দিকে ঝুঁকে কোনো কথা ছাড়াই কোলে তুলে নিল। গলা জড়িয়ে ধরো, পড়ে যাবে। হাতে ব্যথা। তবুও ধরো। অচির একরক্ষা জবাব শুনে অনু হাত উঁচু করার অনেক চেষ্টা করেও পারল না। অচি দীর্ঘশ্বাস ছাড়ল। অনুভার খুব লজ্জা লাগছে। অনুভা অচির বুকের দিকে মুখ গুজে দিল। আহা, কত শান্তি! কতদিন পর এই প্রিয় বুকে মুখ গুজে দিল। শরীরের ঘ্রাণ আর রোজ পারফিউম একত্রিত হয়ে মোহ তৈরি হয়েছে। অনুভা নাক ডুবিয়ে দিয়ে গভীরভাবে বুক ভরে শ্বাস টেনে নিতে লাগলো। সব ভুলে বুকের সাথে ছোট্ট মুখ কয়েকবার ঘষাঘষি করলো। শরীরের এত ব্যথা কেন যেন এক নিমিষে উধাও হয়ে গেল। অচেত চুপ করে দাঁড়িয়ে অনুভার কর্মকাণ্ড অনুভব করছে আর মনে মনে হাসছে। কতদিন পর বিড়াল ছানাটা তপ্ত বুকটাই শান্তি দিচ্ছে, সেটা কিভাবে অগ্রাহ্য করবে? অচি আরো একটু বুকের সাথে চেপে ধরলো। ইচ্ছে করছে দুষ্ট পেটিকে ফটাফট কয়েকটা চুমু দিতে। অচি ঠায় দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছে না। একটা সময় অনুভার দুষ্টুমি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অচি মাথা নিচু করে অনুর মুখের কাছে চুল সরিয়ে দেখে অনুভা ঘুমিয়ে গেছে। অচি ঠোঁট প্রসারিত করে হাসলো। পাগলিটা পরম শান্তির ঘুম ঘুমিয়েছে। অনুভাকে কোলে নিয়ে রিহামদের কাছে আসলো।
অচিকে দেখে 5 বন্ধু দাঁড়িয়ে গেল। তোরে আর খুকি অনুর মুখ দেখার অনেক চেষ্টা করলো। অচির বুকের সাথে মুখ চেপে থাকার কারণে দেখা যাচ্ছে না। রিহাম চলো। ভাই আমরা হোটেলে উঠবো, আপনি যান। তোমাদের আসতে বলেছি, আসো।